আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে তোমাদের খেয়াল করে দেখবা আইসোটোপ টপিক্সটা নিয়ে একটু পড়াশোনা আছে। আমরা আজকে আইসোটোপ নিয়ে কথা বলবো, পাশাপাশি আইসোটোপের আশেপাশে যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যেগুলো তোমাদের বইয়ের আওতাধীন না। কিন্তু যদি তোমরা এসএসসির পরে অ্যাডমিশন টেস্ট দিতে যাও, নটরডেম বলো, সেন্ট জোসেফ, হলি ক্রস, যেগুলোর মধ্যে অ্যাডমিশন টেস্ট হয় ওইগুলোর মধ্যে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে আসো আজকের ক্লাসটা শুরু করি আমরা। তাহলে আসো আইসোটোপ কি আসলে। তোমাদের বইয়ের মধ্যে আইসোটোপের আগে সংজ্ঞাটা আমরা একটু বলি। আইসোটোপ হচ্ছে, দেখো, আইসোটোপ আইসোটোপ এই আইসো যে কথাটা আছে, আইসো মানে হচ্ছে, আইসো হচ্ছে একটা গ্রিক শব্দ। আইসো হচ্ছে একটা কী শব্দ? গ্রিক শব্দ। আর এই গ্রিক শব্দ আইসোর মানে হচ্ছে সমান। গ্রিক শব্দ আইসোর মানে কি? সমান। আর এই যে প আছে, প মানে হচ্ছে প্রোটন। প মানে কি? প্রোটন। তার মানে এই যে প্রোটন কি থাকবে? সমান থাকবে। প্রোটন কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে বলা হয় কি? আইসোটোপ। আবারও বলি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে বলা হয় আইসোটোপ। এই যে আইসো মানে হচ্ছে কি? গ্রিক শব্দ। গ্রিক শব্দ আইসো মানে হচ্ছে সমান। কি সমান? প্রোটন সংখ্যা সমান। তোমাদের বইয়ের মধ্যে দেখবা হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। 7টা আইসোটোপ আছে। এর মধ্যে 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে 4টা আইসোটোপ আছে ল্যাবরেটরিতে পাওয়া যায়। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় মোট হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টি? 7টি। এর মধ্যে 3টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি 4টা কিসে পাওয়া যায়? ল্যাবরেটরিতে পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ পাওয়া যায় সেগুলো কি কি? একটা হচ্ছে পুট্রিয়াম, পুট্রিয়াম। একটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউট্রিয়াম। একটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। কেমন ব্যাপারটা? ধরো হাইড্রোজেন 1 1 2 1 2 1 3। খেয়াল করো, এই যে এগুলোর আমরা কি বলি? প্রোটন সংখ্যা বলি। আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে বলছিলাম একটা মৌলের বাম পাশে নিচের দিকে যেটা থাকে তাকে বলছিলাম প্রোটন সংখ্যা, একটা মৌলের বাম পাশে উপর দিকে যেটা থাকে তাকে বলছিলাম কি আমরা? ভর সংখ্যা। তাহলে এই যে হাইড্রোজেন 1 1 1 আছে, এগুলাকে বলি কি? প্রোটন সংখ্যা। তাহলে এই যে এগুলাকে আমরা কি বলি? ভর সংখ্যা। এগুলাকে আমরা কি বলি? ভর সংখ্যা। এই যে 1 ভর সংখ্যা বিশিষ্ট যে হাইড্রোজেন আইসোটোপটা আছে তাকে বলতেছি পুট্রিয়াম। 2 ভর সংখ্যা বিশিষ্ট যে হাইড্রোজেনটা আছে তাকে বলতেছি আমরা ডিউট্রিয়াম। 3 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটা আছে তাকে বলতেছি আমরা ট্রিটিয়াম। এখান থেকে তোমাদের প্রায় এমসিকিউ আসে যে ডিউট্রিয়ামের ভর সংখ্যা কত? ডিউট্রিয়ামের ভর সংখ্যা কত? তাহলে ডিউট্রিয়ামের ভর সংখ্যা কত বলবা? 2 বলবা। আর ট্রিটিয়ামের ভর সংখ্যা কত? 3 বলবা। তাহলে যদি আরেকবার যদি আমরা বলি, আমাদের বইয়ের মধ্যে মোট আইসোটোপ হচ্ছে কয়টা? 7টা। এর মধ্যে 3টা তোমাদের প্রকৃতিতে পাওয়া যায়, বাকি 4টা কিসে পাওয়া যায়? ল্যাবরেটরিতে পাওয়া যায়। খুব ভালো করে একটু মনে রাখবা। 2023 সালে এসএসসি বেস 2023 সালে এই প্রশ্নটা আসছিল যে হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টা? 7টা। এর মধ্যে 4টা কিসে পাওয়া যায়? ল্যাবরেটরিতে। 3টা কিসে পাওয়া যায়? প্রকৃতিতে। খুব ভালো করে মনে রাখবা। এখান থেকে 2 টাইপের প্রশ্ন হতে পারে। তাহলে আসো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আমরা পড়ি যে প্রথম কি বলছি? আইসোটোপ বলছি। আইসোটোপ আর একটু বলে নিই, আমরা তোমাদের বইয়ের মধ্যে
দেখবা চিকিৎসা ক্ষেত্রে কোন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে কোন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়। এই যে আইসোটোপের যে টপিক্সটা আছে এটা সুন্দর করে তোমরা একটু পড়ে নিবা, তাহলে একটু বিস্তারিত জানতে পারবা কোন কাজে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, রোগ নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয়। এই জিনিসগুলো একটু বই থেকে দেখে নিবা। তাহলে আসো আইসোটোপ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের আইসোভার, আইসোভার। তৃতীয়ত হচ্ছে আমাদের আইসোটোন, আইসোটোন। চতুর্থ যেটা সেটা হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। আইসোটোপ মানে কি বলছে ভাই? প মানে কি? প্রোটন সংখ্যা সমান। প মানে কি? প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। যখন আমরা আইসোভার বলতেছি তখন আইসোভারের যে ভ আছে এই ভ মানে কি? ভর সংখ্যা সমান। কি সমান? ভর সংখ্যা সমান। এই যে আইসোটোন যে আছে মানে দৈন্তান্ন মানে কি? নিউট্রন, কি সংখ্যা সমান? নিউট্রন সংখ্যা সমান। আমি যখন আইসো ইলেকট্রন পড়তেছি কি আছে? ইলেকট্রন, তাহলে কি সংখ্যা সমান থাকবে? ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। তাহলে আর এই যে আইসো কথা আমি তো একটু আগে বলছি, এই যে আইসো মানে কি? গ্রিক শব্দ। আবারও বলি, আইসো মানে কি? গ্রিক শব্দ। গ্রিক শব্দ আইসো মানে কি? সমান। গ্রিক শব্দ আইসো মানে কি? সমান। তাহলে আমি যদি এক্স একটা দুইটা পরমাণু নেই, যে কোনো পরমাণু হতে পারে, আমি নিলাম 11, নিলাম হচ্ছে 23, নিলাম 11, নিলাম হচ্ছে তোমার ধরো 24, এটা নিলাম। তাহলে এই যে প্রোটন সংখ্যা, তোমাকে যখন প্রশ্ন করা হবে নিচের কোনটি আইসোটোপ, তাহলে অবশ্যই আইসোটোপ কথাটা শোনার সাথে সাথে মাথায় নিয়ে নেবা, মানে আইসোটোপ মানে কি? প মানে কি? প্রোটন সংখ্যা সমান। তাহলে এই যে প্রোটন সংখ্যা আছে, দুইটা মৌলের প্রোটন সংখ্যা সমান, কিন্তু এই ভর সংখ্যাটা কি হয়েছে? ভিন্ন হয়েছে। এবং তুমি যদি দেখো নিউট্রন সংখ্যাটা, তুমি যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করো তাহলে কি পাবা? নিউট্রন সংখ্যা পাবা। এটাতে পাবা হচ্ছে 12, এটাতে পাবা হচ্ছে কত? 13। তাহলে ভর সংখ্যাও ভিন্ন, নিউট্রন সংখ্যাও ভিন্ন, বাট প্রোটন সংখ্যা কি? সমান। তাকে আমরা কি বলতেছি? আইসোটোপ। যদি আসো আইসোভারের মধ্যে এক্স ধরো হচ্ছে 12, ধরো 24 এবং একটা হচ্ছে 13, এটার ভর সংখ্যা কত? আমাদের 24 ধরে নাও। তাহলে এই যে প্রোটন সংখ্যাগুলো কি ভিন্ন হয়েছে না? প্রোটন সংখ্যাগুলো ভিন্ন হয়েছে। তো তুমি যদি নিউটন সংখ্যাটা দেখো, 24 থেকে 12 মাইনাস করলে পাবা 12, 24 থেকে 13 মাইনাস করলে পাবা কত? 11। তার মানে নিউটন সংখ্যাও কি ভিন্ন। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাকে কি বলা হয়? আইসোভার বলা হয়। আসো আইসোটোন, লাস্টে কি আছে? দৈন্তান্ন আছে, তার মানে নিউট্রন সংখ্যা কি? সমান। তুমি যদি দেখো এক্স, আমি নিলাম 12, এখানে নিলাম আমরা কত? 24, এখানে নিলাম হচ্ছে এক্স আরেকটা পরমাণু, এখানে হচ্ছে তোমার 25, এখানে হচ্ছে তোমার 13। তুমি যদি 24 থেকে 12 মাইনাস করো পাবা কত? 12। তুমি যদি 25 থেকে 13 মাইনাস করো পাবা কত? 12। তাহলে নিউট্রন সংখ্যা কি? সমান। তো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি? ভিন্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন তাকে পরস্পরের কি বলা হয়? আইসোটোন। আবারও বলি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা কি? সমান, তাকে কি বলা হয়? আইসোটোন। তাকে কি বলা হয়? আইসোটোন। আসো আইসো ইলেকট্রন সম্পর্কে বলি আমরা। ধরো এক্স একটা পরমাণু তোমার কাছে আছে, তার এখানে আমরা 11 দিলাম, এখানে আমরা কি দিলাম? 23 দিলাম, এবং এখানে আমরা প্লাস দিলাম, এখানে এক্স দিলাম, 2 মাইনাস দিলাম, এবং আমরা 8 দিলাম, এখানে একটা আমরা 16 দিলাম। তুমি একটু খেয়াল করো 11 এবং 8 প্রোটন সংখ্যাগুলো কি ভিন্ন? যেহেতু প্রোটন সংখ্যাগুলো ভিন্ন এবং ভর সংখ্যাগুলোও কি ভিন্ন, তাহলে এটা
আমার আইসোটোপ হচ্ছে না। এবং তুমি যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করো তাহলে আমার কি নিউট্রন সংখ্যাগুলো সমান হচ্ছে না। প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন এবং নিউট্রন সংখ্যাও কি ভিন্ন। বাট একটা দিকে খেয়াল করো, এখানে 11টা প্রোটন আছে, তার মানে এই এক্স প্লাস পরমাণুর মধ্যে এই যে এক্স প্লাস যে পরমাণুটা আছে এটার মধ্যে ইলেকট্রন থাকার কথা কয়টা? 11টা থাকার কথা কয়টা? 11টা। বাট এখানে প্লাস থাকার কারণে, প্লাস কি ধনাত্মক চার্জ বা ক্যাটায়ন, ধনাত্মক চার্জ বা ক্যাটায়ন কী করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে একটা প্লাস দ্বারা কী করছে? একটা ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 11টা থাকার কথা, এই প্লাস থাকার কারণে ইলেকট্রন আছে কয়টা এই পরমাণুর মধ্যে? 10টা। এদিকে যদি খেয়াল করো এখানে 8 কি আছে? 8। এই 8 হচ্ছে কি প্রোটন সংখ্যা, 8টা ইলেকট্রন থাকার কথা, বাট এখানে 2 মাইনাস থাকার কারণে সে 2টা ইলেকট্রন কী করছে? গ্রহণ করছে। যেহেতু 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে সেহেতু তার ইলেকট্রন হয়েছে কয়টা? 10টা। যেহেতু ইলেকট্রন সংখ্যাগুলো সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কি ভিন্ন, তাকে বলা হয় কি? আইসোটোন। যদি আবার একবার সামারি করে দিই তোমাদেরকে আমি, আইসোটোপ মানে হচ্ছে কি প্রোটন সংখ্যা সমান হবে বাট নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা কী হবে? ভিন্ন হবে, তাকে বলবো আইসোটোপ। যদি আমরা আইসো ভারে যাই তাহলে ভর সংখ্যা কী হবে? সমান হবে এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কী হবে? ভিন্ন হবে। তুমি যদি আইসোটোন যাও নিউট্রন সংখ্যা সমান হবে এবং ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কী হবে? ভিন্ন হবে। তুমি যদি আইসো ইলেকট্রনে যাও ইলেকট্রন সংখ্যা কী হবে? সমান হবে এবং ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কী হবে? ভিন্ন হবে। তাহলে আশা করি আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রন, আইসোভার এই 4টা সম্পর্কিত যত ধরনের প্রশ্ন করা হোক, হোক অ্যাডমিশন টেস্ট, হোক ইন্টারে, হোক এসএসসি লেভেলে, যত টাইপের প্রশ্ন করা হোক তোমরা পারবা। তবে ভাই বইয়ে যে আইসোটোপের টপিক্সটা আছে একটু কষ্ট করে তোমরা পড়ে নিবা। তোমরা যারা এসএসসি 25 দিবা তাদেরকে বলি নতুন যে বইটা আছে এসএসসি রসায়ন বই, নতুন যে বইটা আছে ওই বইটা তো পড়বাই, পাশাপাশি 2018 সাল 2017 সালের দিকে যে রসায়ন বইটা ছিল ওই বইটা থেকে আইসোটোপের টপিক্সটা ভালো করে পড়বা, তাহলে একটু ডিটেলসে বুঝতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সকলকে।